মুভি। আসল কথা আমাদের গাড়ি নেওয়ার পরে গাড়িটাকে পিপিএফ করার কথা ছিল। গাড়ি পিপিএফ করতে 3 ঘন্টা মতন সময় লাগবে, তাই দুটো সাইয়ারা মুভির টিকিট কেটে মাম্মি পাপাকে সিনেমা হলে মুভি দেখতে ঢুকিয়ে দেবো। আর আমি আর বর এক জায়গায় যাবো, একটু কাজ আছে। আর এদিকে বর দেখো যখন থেকে এসছে বরের গলায় এগুলো অ্যালার্জি মতন কি বেরোচ্ছে। নতুন গাড়িটাকে পিপিএফ করতে দিয়েছি, তাই মাম্মি পাপা এলো টোটো করে, আর আমি আর বর গাড়ি করে এসেছিলাম। তারপরে মুভি হলে মাম্মি পাপাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। আমি আর বর তো বললাম কাজে যাবো, তাই যাইনি। এখানে মাম্মি পাপাদের ছেড়ে সোজা চলে এসেছি মলের মধ্যে, কারণ বর যে জামাটা পরেছে না, এটা নতুন জামা পরেছে। হয়তো জামাটার মধ্যে কিছু ছিল, জামাটা পরার পর থেকে ওর গলায় কেমন অ্যালার্জি টাইপের বেরোচ্ছে, তাই একটা নতুন জামা কিনে বড় ওই জামাটা চেঞ্জ করে নিল। তারপরে আমরা একটু কাজে গিয়েছিলাম। কাজ থেকে এসে 2-3 ঘন্টা পরে দেখি পিপিএফ কমপ্লিট। আর পাপার গাড়ির সামনে নাম লেখা হচ্ছে, 3 জনকার নাম। কার কার নাম লেখা হচ্ছে কমেন্ট করে বলো, বুঝতে পারলে। গাড়ি পিপিএফ করার পরে গাড়ি মডিফাই করার জন্য দিয়ে এসেছি শোরুমে। পাপা আসেনি, পাপা বলে গাড়ির কাছে বসবো, তাই আমি মাম্মি আর আমার বর চলে এসেছি এখানে ভূতের রাজা দিলবরে খেতে। আর ভূতের রাজা দিলবরে অনেকদিন পর এলাম, খাবারের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। আর যার জন্য এসেছিলাম আমার মাম্মিকে খাওয়াতে, মাম্মির কিন্তু খাবার একদম পছন্দ হয়নি। মাম্মির জন্য থালি নিয়েছিলাম, থালিতে ছিল 1 পিস কাতলা মাছ, 1 পিস চিকেন, পটল আলু, ডাল, চাটনি, পাপড় আর আলু ভাজা। এটা নিয়ে 600 টাকা নিয়েছে জানো। আর আমি আর বর নিয়েছিলাম একটা বাসন্তী পোলাও আর একটা চিকেন। টোটাল আমাদের বিল হয়েছিল 1250 টাকা।